হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে যখন সে ভর্তি হয়েছিল তার সংকটজনক পরিস্থিতি ছিল এবং মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, রক্ত বমি হচ্ছিল, তার স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন কম ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল। তবে ইন্টারনাল ইনজুরি হয়েছে এমন আশঙ্কা থাকলেও ঠিক কী হয়েছে সেটা তারা বুঝে উঠতে পারছে না। তাদের বক্তব্য যে এক্সটার্নাল কোনো ইনজুরি তারা দেখেননি এবং পরিবারের বক্তব্য ছিল যে তাকে মারধর করা হয়েছে। তবে সব কিছু শেষ করে সকালবেলা 9টা, 8:30, 9টার মধ্যে ভর্তি হলেও রাত 9টা, 9:30 মধ্যে তার মৃত্যু হয়। 12 ঘন্টা সময় তারা পেয়েছিলেন। ডায়ালিসিসও করতে হয় কারণ কিডনি শাটডাউনের পরিস্থিতি হয়েছিল। আমরা যেটা জানতে পারছি কড়িয়া থানার অন্তর্গত এই হাসপাতাল হওয়াতে এই নার্সিংহোম থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছে এনআরএসে এবং সেখানে ময়নাতদন্ত হবে এবং তার পরবর্তীতে জানা যাবে। যদিও পরিবারের লোকজন এই মুহূর্তে এখানে নেই কারণ দেহ নিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন এখান থেকে যান এবং হাসপাতালের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে সব রকমের চেষ্টা করা হয়েছে তাকে সুস্থ করার জন্য। তবে ভর্তির সময় থেকেই সে কিন্তু অত্যন্ত সংকটজনক ছিল। যে খবরের শুরুতেই চোখ রাখবো, চোর সন্দেহে থানায় তুলে এনে যুবককে মারধরের অভিযোগ। জামিনে মুক্ত হওয়ার পর মৃত্যু, এমনই অভিযোগ পরিবারের। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানার সামনে আজকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। কাকার বাড়িতে চুরির অভিযোগ আর সেই অভিযোগে থানায় তুলে এনে মারধরের অভিযোগ। জামিন পাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের এবং থানায় মারধর করা হয়েছে আর তার জেরেই তার মৃত্যু, এমনই অভিযোগ করছে তার পরিবার। এই অভিযোগে আজকে বিক্ষোভ দেখানো হয়। আদালতে পেশ করার সময় শারীরিক সমস্যা ছিল না ওই যুবকের, এমনই দাবি করেছে পুলিশ। পরিবারের যেটা বক্তব্য যে 1 জুলাই মধ্যরাতে ওই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। 4 জুলাই আদালতে তাকে পেশ করা হয়। মুখ বন্ধ করতে 50,000 টাকা দিতে চেয়েছিল পুলিশ, এমনও দাবি পরিবারের। পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আজকে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। মারধরের জন্য মৃত্যু হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে মৃতের পরিবার। সেই ছবি আপনারা দেখছেন, ঢোলাহাট থানার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছিল পরিবার এবং এলাকার মানুষ। পরিবারের যেটা অভিযোগ যে 1 জুলাই তাকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ আর 4 জুলাই তাকে আদালতে পেশ করা হয়। এই 3 দিন কি হয়েছিল ওই যুবকের সঙ্গে তা নিয়ে প্রশ্ন তুলছে তার পরিবার। তাদের যেটা অভিযোগ যে এমনভাবেই যুবককে মারধর করা হয়েছিল, তার জেরেই অসুস্থ হয়ে পড়েছে এবং সেই অবস্থায় তাকে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা না পাওয়া একটি নার্সিং হোমে তাকে ভর্তি করা হয়। গৌতম মণ্ডল প্রতিনিধি রয়েছেন। গৌতম, পরিবারের যেটা স্পষ্ট অভিযোগ যে চোর সন্দেহে যুবককে তুলে নিয়ে যাওয়ার পর এমন ভাবে তাকে মারধর করা হয়েছে, সেই মারধরের জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে তার পরিবার। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ। এখন পরিবার কি চাইছে, কি বক্তব্য তাদের? তাহলে যেটা অভিযোগ, যেটা প্রথম থেকেই যেটা আমরা অভিযোগ শুনছিলাম পরিবারের পক্ষ থেকে যে এই ঘটনা একজন সাব ইন্সপেক্টর এবং আইসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছিলেন। তাদেরকে যে চোর সন্দেহে যে যুবককে আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে আসা হয়, তারপর দফায় দফায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার বেশ কয়েক ঘন্টা পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। তুলে আনার বেশ কয়েক ঘন্টা মানে কয়েকদিন পর তাকে তুলে গ্রেপ্তার দেখানো হয় এবং তারপর তাকে কোর্টে প্রডিউস করা হয় কাকদ্বীপ মহকুমা আদালতে। কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয় 4 তারিখ। একটু সুন্দরবন যেটা জানাচ্ছেন প্রচেষ্টা রাও, তাকে 4 তারিখ ভোরেই তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং 4 তারিখ থেকে কোর্টে প্রডিউস করা হয়। 4 তারিখই তাকে জামিন দেওয়া হয়। জামিনের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আবু সিদ্দিকী এবং তারপরে প্রথমে তাকে মথুরাপুর হাসপাতাল, তারপরে গাইবান্ধা মেডিকেল কলেজ এবং কলকাতা চিত্তরঞ্জন হাসপাতাল নিয়ে যায়। প্রত্যেকটা সরকারি হাসপাতাল তাকে ভর্তি করতে অস্বীকার করে এই পরিবারের যেটা অভিযোগ। তারপরে গতকাল পাকসার কাছের একটি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। সেই নার্সিংহোমে ভর্তি করার পর রাতে তার মৃত্যু হয় এবং পরিবারের যেটা অভিযোগ এই ঘটনায় সরাসরি একদম অভিযোগ করছে পুলিশ তাকে মারধর করে, তার গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতার কারণে
জামিন পাওয়ার পর আরও তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন হয়ে পড়ে। এবং এই ঘটনার পর বেশ কিছু অসঙ্গতি কিন্তু পুলিশের পক্ষ থেকে যে অসঙ্গতি হয়েছে বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি যে পরিবারের যে চুরির ঘটনা ঘটেছিল তার কাকা মহসিন হালদার, তার যেটা অভিযোগ যে আমি অভিযোগ করিনি, আমার ভাইপো অভিযোগ করতে চাইনি যে এই চুরির ঘটনা অন্যদিক নাবালক জড়িত ছিল এবং সেটা আমরা জানতেও পারি, কিন্তু আমাকে জোর করে থানায় তুলে নিয়ে যে সেই অভিযোগ করানো হয় আমাকে দিয়ে। এবং তারপরে সেই ঘটনায় এই অভিযোগ করানোর পর তাকে কোর্টে পেশ করা হয় এবং তারপর তার জামিন হয় এবং সেই অসুস্থতার কারণেই এই মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং এখন তারা বিষয়টা এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় যে সকাল 11টা থেকে যে আমরা দেখছিলাম যে থানার সামনে ধোলাহাট থানার সামনে যে মৃত যুবকের একেবারে ধোলাহাট থানার সামনে বিক্ষোভের ছবি, সেই ছবি আমরা দেখেছি এবং এই মুহূর্তে তুলে ধরছি যখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয় সেই সময়।